ইরে দুষ্ট হয়েছে না রে? হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তো হযরতুল আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহুম, আমার তো এখন খুশিতে আমি আটখানা, এরকম অবস্থা। দোস্তায় পড়ছে, আমার চাকরি শেষ। আরে নিয়ে আসেন আগে, দেখি না চাঁদের লাহান চেহারাটা, দেখলেও তো ইমান বাইরে যায়। একজন তাকবীর দাও। জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার যত দূরে যাবে তত নূর হবে, শয়তান দূরে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার যত জোরে হবে বাতিল তত ভীতু হবে। আল্লাহু আকবার যত জোরে হবে ঈমান তত বেড়ে যাবে। আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, এরকম কিছু সময় এদিকে থাকেন নাকি? হ্যাঁ, রাগ হয়েছেন? রাগেন না। যুবক ভাইরা রাগ, তুমি রাগ হয়েছ? রাগ হইও না, আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি, এই জন্য তো মুখটা দিচ্ছি। কারণ চাই যে তোমাদের তাওয়াজ্জুহ কোরআনের প্রতি সবচেয়ে বেশি থাক, তাই না? তো উলামায়ে কেরামের কথার প্রতি তাওয়াজ্জুহ বেশি থাক, এই কারণে একটু দমক দিচ্ছি। তাও দিল থেকে দেয়নি, ডর দেখাইছে। তো মুহতারাম হাজিরিন, কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে, এই সব সমস্যার সমাধান করবে কোরআন। বলেন কে করবে? জোরে বলেন। নতুন নবী কাদ্দানিরও দরকার হবে না, নতুন কোন কিতাবের আগমনেরও দরকার হবে না। আমার নবী শেষ নবী, আমার নবীর কিতাবই যথেষ্ট কিতাব, আমার নবীর ইলম যথেষ্ট ইলম। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে ইন্না হাযাল কোরআন ইয়াহদি, পথ প্রদর্শন করে কোরআন তাদের সকলকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। নতুন করে কোনো পয়গম্বরের জরুরত হবে না। বিধায়ী আমাদের নবীকে আল্লাহ তাআলা শেষ নবী বানাইছেন। শেষ নবীর পরে আর নবীরও দরকার নাই, আর কিতাবেরও দরকার নাই, আর ইলমেরও আসার জরুরত নাই। যা আসার এসে গেছে, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এটাই যথেষ্ট। এটার ভেতরে সকল মানুষের সকল সমস্যার সমাধান আছে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের সকল সমস্যার সমাধান কোথায় আছে? কোরআনে আছে। কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, সমস্যা এসেছে এখন, কোরআন এটারও সমাধান করবে। কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, সমস্যা আসবে দাজ্জাল যখন আসবে তখন, ওইটার সমাধানও কোরআন করবে। নবীর যুগে সমস্যা হয় নাই, ১০০ বছর পরে সমস্যা হয়েছে, সেটার সমাধান কোরআন দিয়েছে। ৪০০ বছর পরে সমস্যা হয়েছে, সেটার সমাধানও কোরআন দিয়েছে। ইসরাফিলের বাঁশি বাজার আগে যত সমস্যা হবে সব সমস্যার সমাধান দিবে নবীর রেখে যাওয়া ইলম কোরআন। আল্লাহু আকবার বলেন। যেমন উদাহরণস্বরূপ কয়েকটা দৃষ্টান্ত, আপনাদের জানা জিনিস আপনাদেরকে আবার স্মরণ করাইয়া দিলে আপনাদের ঈমান মজবুত হবে, তাই আপনাদেরকে আবার স্মরণ করাইয়া দিতেছি আমি। আপনারা জানেন, ওগুলি আবার স্মরণ করাইয়া দিতেছি। যেমন নবীর যুগে কেউ তার বিবিকে বলেনি যে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এই কথা নবীর যুগে কেউ বলে নাই। ৯৫ বছর পরে এসে ইমামে আজম আবু হানিফার যুগে এক জামায়ে তার বউয়েরে, এক চাচায়ে চাচিরে বলছে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক।
সবার কাছে জিজ্ঞাসা, বউ আছে না গেছে? তোমার বউ যে কালার কালার, চাঁদ যে সুন্দর আলো, আর তোমার বিবি হলো আস্ত কালো। ও বউ এমনি গেছে, তালাক হয়ে গেছে। মানব আকল সমাধান দিয়েছে, তালাক হয়ে গেছে। বউ হারায় গেলে যন্ত্রণা না? যখন শুনছে তালাক হয়ে গেছে, বিবির মায়ায় কান্দে, রাস্তায় বসে বসে, ঘরেও যেতে পারতেছে না। ওই পথ দিয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মাদ্রাসায় যাইতেছে। বাচ্চা মানুষ ইমামে আজম আবু হানিফা। ইমামে আজম বলে, চাচা কাঁদেন কেন? কান্দি, বউ হারায় গেছে, দীর্ঘদিনের সংসার তছনছ হয়ে গেছে, তোমার চাচির লগে আর আমার সম্পর্ক নেই। রাগে কি কইছি, এখন মায়ায় কান্দে। কারণ কি বলছেন আপনি শুনি? তুমি ছোট মানুষ, তুমি শুনে কি করবা? বড়রা কয় বউ গেছে গা। তুমি ছোট মানুষ, তোমার কাছে বলে কি লাভ? না আমার কাছে বলেন, সমাধান যদি থাকে তাহলে কোরআন হাদিস দিয়ে আমি সমাধান দিতে পারবো। বাচ্চা মানুষ কিন্তু তাবআন ফকিহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বাচ্চা বয়সী ফকিহ। আল্লাহ তাআলা যাকে ইলম দান করে তাকে বাচ্চা বয়সী দেয়। 7 বছরের বাচ্চা হাফেজে কোরআন হয়ে যায়, তাকে কোরআনের ইলম দিল কে? 13 বছরের আব্দুল্লাহ ইবনে আব্বাস, মাত্র বয়স কত? নবীর ইন্তেকালের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বয়স হলো মাত্র 13 বছর। 13 বছরে নবীর কাছ থেকে যে ইলম নিছে, আল্লাহ যা দিছে, ওই দিয়েই উনি রাইসুল মুফাসসিরিন ফিস সাহাবা। নবীর কাছ থেকে কোরআন সবচেয়ে বেশি যারা বুঝছে, তাদের ভিতরে উনি সর্দার। এবং এই 13 বছরের ইলমি যোগ্যতায় উনি পার্লামেন্ট মেম্বার। এখন নায়িকা হলে পার্লামেন্ট মেম্বার হয়, গায়িকা হলে হয়, নায়ক হলে হয়ে যায়, ঠিক না? এটা আমাদের বর্তমান হালাত বলতেছি আর কি। অভিনেতা হলে পার্লামেন্ট মেম্বার হয়ে যায়, খেলোয়াড় হলেও হয়ে যায়, পিছন থেকে মনে করাই দিছে, ওয়াজেরাও জানে, শিখায় শিখায় যায়। বলার হলেও হয়ে যায়, খেলোয়াড় হলেও হয়ে যায়, ফুটবলার হলেও হয়ে যায়। কিছু ফুটবলাররাও আছে, এমপি মন্ত্রী হয়ে গেছে। এই তো হালাত এখন। কিন্তু তখন নবীর যুগে হলো ইলমের মর্যাদা। কারণ ইলম যার কাছে আছে, সম্মান তার আছে, তার সম্মান দেনেওয়ালা কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ওনার বয়স 13। যখন নবীর ইন্তেকাল হয়েছে, হযরত উমরের যুগে উনি পার্লামেন্ট মেম্বার হয়ে গেছেন। অর্থাৎ আধা জাহান পরিচালনা করতে হযরত উমরের রাষ্ট্র পরিচালনা পরিষদ জরুরত হয়েছে। যে জরুরতে গবেষক যাদেরকে বয়োবৃদ্ধ মুআম্মার, নবীজির সোহবত ইয়াফতা সাহাবীদের যে জামাত দিয়া হযরত উমর আধা জাহান পরিচালনার জন্য পার্লামেন্ট মেম্বার তৈরি করেছেন, যাদের মশওয়ারায় দেশ চালাইবেন, এদের ভেতরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি একজন। বয়স তখন ওনার মাত্র 17 বছর। কত বছর? 17 বছর বয়সে উনি পার্লামেন্ট মেম্বার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে খাস দোয়া প্রাপ্ত হয়ে খাস দোয়া পাইছেন। খাস দোয়া পাওয়ার লাইনটা মা বাবাই দেখাই দিছে। ওনার আম্মা জান ওনাকে একদিন বলে, এই ঘরে থাকো কেন? নবীজির ঘরে যায় থাকতে পারো না? খালার বাড়ি যাও, উম্মুল মুমিনিনের বাড়িতে যাও, ওখানে যাও, ওখানে থাকবা, তাহলে নবীর রাতের ইবাদত দেখতে পারবা, যে নবীর রাতটা কেমন কাটে এটা দেখতে পারবা। মায়ে বুদ্ধি দিয়ে পাঠায় দিছে। তো উনি রাতের বেলায়, আমার ঘুম আহে না, কিন্তু আমি চোখ বন্ধ করে বইয়া থাকি ঘরের ভিতরে খালার বাড়ি।
নবীজির রাত কেমন কাটে এটা দেখার জন্য আমি আইছি। মা পাঠাইছে, খালায় আমারে ঘুম পাঠাইছে, আমি চোখ বন্ধ করে শুয়ে থাকি আর রাসূলকে দেখি নবী নামাজ পড়ে কেমনে, নবীজির রাতের সেজদাটা কেমন, এগুলো দেখি। শেষ রাত্রিতে আল্লাহর রাসূল কাজায়ে হাজতে ঢুকছেন ইস্তেনজা করার জন্য। ইস্তেনজা থেকে বের হয়ে দেখে যে সুন্দর অজুর পানি রেডি করে খুব কাছে রেখে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, কে অজুর পানি রেডি করলো? তো উম্মুল মুমিনিন বলে, আব্দুল্লাহ রেডি করেছে, আপনার ভাই। তুমি অজুর পানি রেডি করেছো নাকি? জি। খেদমত করেছো, আমি খুশি হয়ে গেছি। আসো আসো, আমার বুকে আসো, দোয়া দিয়ে দিই। আল্লাহর রাসূল দোয়া দিয়ে দিছেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। নবীর দোয়ার বরকতে ইলম সিনায় ঢুকে গেছে। কারণ ইলম পাইতে দোয়া লাগে। কারণ ইলম কার দান? নিজের চেষ্টায় আলেম হওয়া যায় না, নিজের চেষ্টায় ডাক্তার হওয়া যায়, নিজের চেষ্টায় ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিন্তু নিজের চেষ্টা করলে আলেম হওয়া যায় না। ইলম এটা নূরুম মিনাল্লাহ, এটা আল্লাহর নূর। যাকে আল্লাহ তাআলা মনোনীত করেন তাকে দান করেন, তখন সে অল্প পড়লেও মুখস্থ হয়ে যায়। কিছুদিন আগে এক মাদ্রাসায় গেছি, তো 8 মাসে হিফজ শেষ করে ফেলছে ছেলেটা। তো জিজ্ঞাসা করলাম কেমনে শেষ করলো? ওরা সবক দি 1 পৃষ্ঠা পড়তে ও আয়া কয় আমার 3 পৃষ্ঠা হয়ে গেছে। আবার পরের দিন আইসা বলে 4 পৃষ্ঠা হয়েছে, তারপরের দিন বলে 6 পৃষ্ঠা, 8 পৃষ্ঠা করে 10 পৃষ্ঠা করে সবক দেয়। শেষ হইতে আর কয়দিন লাগবে? অথচ এত ছোট যে ওর দিকে তাকাইলে মনে হবে না যে ওর বুঝ বুদ্ধি কিছু আছে। বাচ্চা, কিন্তু তাকে ইলম দিলেন কে? আওয়াজ করে বলেন, কে দিলেন? আমার উস্তাদ মুহতারাম মুফতি দেলোয়ার সাহেব হুজুর বললেন যে খালেদ একটা হাফেজ পাইছি, যেটা মাত্র 6 মাসে হিফজু শেষ করে শুনানিও শেষ করছে। মানে 5 মাসে হিফজু শেষ করছে, 1 মাসে শুনাইছে। তো বিনা লোকমায় শুনাইছে। তার মানে 6 মাসে হিফজ শেষ, শুনানিও শেষ। কারিশমা কার? জোরে আওয়াজ করে বলেন, কুদরত কার? কারণ ইলম তো আল্লাহর নূর, এটা আল্লাহ যাকে দেয় সে পায়। এ কারণে রাসূলকে পর্যন্ত আল্লাহ বলতেছেন, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। ওগো বন্ধু, আপনি আপনার রবকে বলেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে ইলম বাড়ায়া দেন। সূরা তাহার আয়াত। এই দোয়া শিখাইতেছেন খোদ আল্লাহ তাআলা নিজে তার বন্ধুকে, যে বন্ধু আপনি দোয়া করুন আমার কাছে ইলম বাড়ার জন্য। কারণ ইলম আমি দিলে পাবে, আমি না দিলে পাবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা মাত্র 13 বছরের বাচ্চা, কিন্তু নবীর এমন এমন দোয়া লইছেন, দোয়ার দ্বারা আল্লাহর রাসূল ইলমের নিসবত মজবুত করে দিয়েছেন। তো ইলম পায়া গেছে। এমন ইলম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, যে জায়গায় কারোর নজর যাইত না ওখানে ইবনে আব্বাসের নজর যাইত। নজর মানে চোখের নজর না, জ্ঞানের নজর। চোখ তো ওনার অন্ধ হয়ে গেছিল। কারণ কি? চোখ অন্ধ হওয়ার কারণ হলো উনি ফিরিস্তাকে সরাসরি দেখে ফেলেছে। সাহাবীদের ভিতরে
সুবহানাল্লাহ বলার লেগে রেডি হবেন, খবরটা দিই ভালো করে। সুবহানাল্লাহ, 1.25 লাখ সাহাবীর ভেতরে একমাত্র সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি হযরত আব্বাসের সাথে নবীজির কাছে আসছেন। আসার পরে বাবারে জিগাইতেছেন, আব্বা নবীজির সাথে বসে রয়েছে, ওইটা কে? হযরত আব্বাস কয়, আমি দেখি না, তুই দেখস? কয়, হ্যাঁ বয়ে রয়েছে, ওইটা কে? উনি কিন্তু দেখতেছেন না, হযরত আব্বাস নিজে দেখেন না। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো সরকার, আপনার পাশে কে বসা? আমার সন্তান কাকে দেখা পরিচয় জিজ্ঞেস করে। আল্লাহর রাসূল বললেন, আব্দুল্লাহ এদিকে আসো, আমার পাশে যিনি বসা তিনি কে? দেখেছো নাকি তাকে? জি দেখছি। আল্লাহর রাসূল বললেন, তুমি ফেরেশতা দেখে ফেলছো। আল্লাহর কিছু সৃষ্টি আছে যেটা চর্ম চোখে দেখা যায়। আল্লাহ তাআলাকে যেমন চর্ম চোখে দেখা যায় না, ফেরেশতাকেও চর্ম চোখে দেখা যায় না। কিন্তু ফেরেশতার উপরে ঈমান রাখতে হয়, না দেখেও ঈমান রাখতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমানে মুফাসসালের 2 নাম্বার আল্লাহর উপরে বিশ্বাস, ফেরেশতার উপরে বিশ্বাস। ফেরেশতা আছে না নাই? জোরে আওয়াজ করে বলো, আছে না নাই? নাস্তিকরা বলে ফেরেশতা নাই, নাস্তিকরা বলে ফেরেশতা নাই, কারণ ওরা যা দেখে না তা বিশ্বাস করে না। বর্তমান সময়ের সবচেয়ে বড় ফিতনা হলো নাস্তিকবাদের ফিতনা। নাস্তিকরা ফেরেশতা বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, কবরের আযাব বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, মিজান বিচার বিশ্বাস করে না, হিসাব নিকাশ বিশ্বাস করে না। এই হিসাব নিকাশ আছে না নাই? বিচার আছে না নাই? বিচারক হবে কে? আরো জোরে কে? কবরের আযাব আছে না নাই? খবর দিছে কে? ফেরেশতা আছে না নাই? অনেক দূরে তো ফেরেশতা না, গারে গারে বসা আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে, দেখি না চোখে, কিন্তু আছে। অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ বানাইছেন। আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে বলেছেন, এত ফেরেশতা আল্লাহ বানাইছে। 7 আসমানের উপরে ফেরেশতাদের কিবলা মসজিদ আল বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা একবার ইবাদতের জন্য ঢুকলে কিয়ামত পর্যন্ত ফেরেশতার আধিক্যতার কারণে সেকেন্ড চান্স আর কোনদিন তাদের ইসরাফিলের বাঁশি বাজার আগে ফেরত আসবে না। এত ফেরেশতা আল্লাহ বানাইছে যে একবার ঢুকবে, বেরিয়ে যাবে, দ্বিতীয়বার চান্স পাবে না। ফেরেশতা আছে, অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন। প্রত্যেকটি বৃষ্টির ফোঁটার পানির সাথে ফেরেশতা আছে, কিন্তু আমাদের দ্বারা চোখে দেখা সম্ভব না। ফেরেশতা দেখা তো দূরের কথা, চর্ম চোখ দিয়া জিন দেখাও সম্ভব না। যদি না জিন নিজেকে ভিন্ন আকৃতিতে প্রকাশ করে দেখা না দেয়, এর আগ পর্যন্ত দেখা সম্ভব না। ইমাম শাফিঈ বলেছেন, ইমাম শাফিঈ বলেন, ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, জিনরা তো নিজেকে বিভিন্ন আকৃতিতে পেশ করার মতো ক্ষমতা আল্লাহর কাছ থেকে পেয়েছে। ইকো বন্ধ করে দাও। ক্ষমতা আল্লাহর কাছ থেকে পেয়েছে যে বিভিন্ন আকৃতিতে নিজেকে জিনেরা পেশ করতে পারে। এখন যদি মানুষের আকৃতিতে আপনার আমার সামনে আয়া পড়ে,
তো আমি আপনি জিন দেখবো, অথবা যদি সাপের আকৃতিতে আয়া পড়ে তো দেখবো, গোড়ার আকৃতিতে আয়া পড়লো, বিড়াল হিসেবে আয়া পড়লো তাও দেখবো। কারণ আমাদের চক্ষু যে সকল বস্তু দেখে ওইগুলোর আকৃতি যখন সে ধারণ করে তখন তাকে আমরা দেখি, কিন্তু সে যদি ওই আকৃতিতে ধারণ না করে আসলি হালতে থাকে, তার আসল আকৃতি যেটা আল্লাহ তাকে দান করেছেন আগুন দিয়া, আসল একটা আকৃতি তারে যেটা আল্লাহ দিয়েছেন, এই আকৃতি ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন কোন মানুষের ওই আকৃতিতে জিন দেখা সম্ভব না। কেউ যদি দাবি করে যে আমি আমার চোখ দিয়ে আসল আকৃতিতে জিন দেখেছি, ইমাম শাফি বলেন ও একটা কাযযাব, মিথ্যাবাদী, ওর কাছ থেকে হাদিস কবুল করা যাবে না। বুঝেন নাই কথাটা? কি বুঝছেন? মানে তার আসল আকৃতি তো অদৃশ্যে চলার শক্তি, অদৃশ্য আপনি দেখতে পারবেন না, আপনার চোখ ওই জিনিস দেখবে যেই জিনিসটা দৃশ্যে আসবে। যিনি যদি অদৃশ্যে থাকার কারণে দেখা না যায় তো ফিরিস্তা দেখে লাইব? ফিরিস্তা দেখা যাইব? কিন্তু নবীর ১৬ লাখ সাহাবীর ভিতরে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজিকে বলতেছে, আল্লাহর রাসূল আপনার পাশে কে বসা ছিল? ওটা আল্লাহর রাসূল বললেন ওইটা ফিরিস্তা বসা ছিল, তুমি কি তাকে দেখে ফেলেছো? জি আল্লাহর নবী, আমি তাকে দেখে ফেলেছি। আল্লাহর রাসূল বললেন তোর চক্ষু হারিয়ে যাবে, তুই আন্ধা হয়ে যাবি। আসলেই তাই, ফিরিস্তা দেখার কারণে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা অন্ধ হয়ে গিয়েছিলেন। মুহাদ্দিসিনরা বলেন আল্লাহ নিজেই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে অন্ধ বানাইছে ফিরিস্তা দেখায়া। ওই কি লেগে জানো? নবীরে দেখা যা শুনছে দুনিয়ার বাকি দেখা যেন ওগুলোর সাথে পেছপুছ না লাগায়, যা নবীকে দেখা শিখছে ওইটা যেন মওত পর্যন্ত সকলের কাছে বলে যেতে পারে নির্দ্বিধায়। তাই আল্লাহ তাআলা চোখ নিয়ে গেছেন। তবে আল্লাহ তাআলা ওনাকে ফিরিস্তা দেখাইছে। মাত্র 13 বছর বয়সে নবী পাকের ওফাত যখন হয় তখন ওনার বয়স হলো 13। আর হযরত ওমর যখন আধা জাহানের খলিফাতুল মুসলিমিন তখন ওনার বয়স তাহলে 13, 17 হইব, 17 হবে। হযরত ওমরের খেলাফত কালে ওনার বয়স 17 বছর। এই 17 বছর বয়সে উনি পার্লামেন্ট মেম্বার। তো সবাই বলে আমিরুল মুমিনিন এই ছেলেটাকে পার্লামেন্ট মেম্বার বানালেন কেন? তাকে এই জায়গায় রাষ্ট্র পরিচালক যারা তাদের এই চেয়ারগুলোর পাশে এর মতো একটা বাচ্চাকে কেন জায়গা দিলেন? হযরত ওমর বললেন এটা বাচ্চা না, নবীর কাছ থেকে ইলমের মহাদৌলত সর্বোচ্চ গ্রহণকারী সাহাবী, আলেম সাহাবী, তাকে বসায় রেখেছি যাতে করে আমাদের মতো কম ইলমওয়ালারা যদি কোনো ভুল করি তাহলে যেন সে আমাদের লাগামকে টেনে ধরতে পারে। আজকে যদি সংসদের হুইপের চেয়ারে যদি কোনো আলেম বসা থাকতো, যদি শিক্ষা কমিশনের সদারতে কোনো আলেম আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো বসা থাকতো, যদি বিচার বিভাগের পরামর্শদাতা হিসেবে যোগ্য কোনো কোরআন হাদিস জাননেওয়ালা আলেম ইবনে আব্বাসের মতো যদি বসা থাকতো, তাহলে ট্রান্সজেন্ডারও ঢুকতো না, আর বানরের গল্পও ঢুকতো না, আর ললিত কলাও শিক্ষা কমিশন এস্টাবলিশ করে ধর্ম বিদায় করতে তারা পারতো না। কিন্তু আফসোস আমাদের যে ইলমের কদর আমাদের নাই, আমাদের কাছে আলেমের কদর নেই। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীজিকে
ওজুর পানি দিয়া ওজু করায় দিলেন। নবীজি খুশি হয়ে দোয়া দিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আল্লাহর রাসূল ওজুর পরে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন। নবীজি তাহাজ্জুদ পড়তেছে, মা আমাকে নবীর আমল দেখতে নবীর ঘরে পাঠাইছে। তা আমি নবীজির সাথে নবীজির বাম পাশে নবীজির পাশ দিয়ে দাঁড়ায় গেলাম। নবীজির বাম পাশে দাঁড়াইছে, বিনা অনুমতিতে বাম পাশে দাঁড়ায় নবীজির সাথে নামাজ পড়তেছে। নবীজি তাহাজ্জুদে দাঁড়াইছেন আর উনি পাশ দিয়ে দাঁড়ায় গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আল্লাহর রাসূল আমাকে এক হাত দিয়ে ঘাটটা ধইরা বাম পাশ থেকে ডাইন পাশে আইনা দাঁড় করাইলেন। নামাজও চলতেছে, আল্লাহর রাসূল আমার ডাইন পাশে দাঁড় করাইলেন এবং নবীজির বরাবর দাঁড় করাইয়া দিলেন। নবীজি যেখানে দাঁড়িয়েছেন বরাবর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দাঁড় করাইয়া দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবীজি তো আমাকে বরাবর দাঁড় করাইছেন, কিন্তু আমি নবীজির থেকে এক কদম পিছায় গেছি। নবীজি নামাজ শেষ করে আমাকে বলে, আব্দুল্লাহ আমি তোমাকে বরাবর দাঁড় করাই আর তুমি খালি পিছে যাও কিনলে। আশ্চর্য এক উত্তর বাচ্চা বয়সী দিতেছে, কেন ইলম পাবে না? বুঝ কত সুন্দর, এমএ পাস, ডক্টরেট ডিগ্রি পাস, কিন্তু বুঝ সুন্দর না। কিন্তু বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বুঝ সুন্দর। আমার দেশের মক্তবের বাচ্চা যারা, তাদের বুঝ সুন্দর। মক্তবের একটা বাচ্চা কিন্তু তার বুঝ সুন্দর। সে কাদিয়ানি যে কাফের এটা বুঝে। নাস্তিক মুরতাদরা যে ইসলামের দুশমন তাও বুঝে। কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝে ফেলায়, কোনটা হালাল কোনটা হারাম বুঝে ফেলায়। কারণ ইলম যদি কারোর হাসিল হয় তখন তার বাচ্চা বয়সে আকল ভালো চলে। ইলম মানুষের আকলের তেজ বাড়ায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ওনার যেহেতু ইলম বেশি তাই ওনার আকলও চলছে ভালো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা উনি বলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে আপনার পাশাপাশি দাঁড় করান, কিন্তু আমি এক কদম পিছনে চলে যাই। এই কারণে যে কোথায় আপনি নবী, আপনার বরাবর দাঁড়ানো এটা আদবের খেলাফ। নবীর বরাবর উম্মতের দাঁড়ানো ঠিক না। আপনি নবী, আপনার বরাবর কেমনে দাঁড়াবো, তাই আমি পেছনে চলে যাই। আল্লাহর রাসূল আরো খুশি হয়ে আবার দোয়া দিয়েছে। ইলম তো আল্লাহর দান। দুয়ার বরকতে 13 বছর বয়সে ইলম পায়া গেছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা মানুষ, কিন্তু বাচ্চা বয়সে ইলম পায়া গেছে। এবার চাচাকে বলে, ও চাচা কাঁদেন কেন? আমি আপনাকে কোরআন হাদিসের আলায় সমাধান দেওয়ার চেষ্টা করব। কি পেশ লাগছে বলেন? চাচায় বলে, আমি বলেছি তোমার চাচিকে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। লোকে কয় তালাক হয়ে গেছে, কারণ তোমার চাচি কালা আর চাঁদ হলো সাদা সুন্দর ধবধবে। নোমান বিন সাবিত বাচ্চা, কিন্তু ইলমের আলোয় সমাধান দিচ্ছেন। কারে কে বলেছে চাচি তালাক হয়েছে? আমার চাচির গুণগান নবীজি কোরআন শরীফের ভিতরে বলে গেছে। আল্লাহর কালামে আল্লাহ তাআলা 100 বছর আগে পাঠিয়েছে।
কোরআনে আছে চাচি সুন্দর তালাক হয় নাই। কয় তাই নাকি? কই আছে? তো সূরা ৩ তেলাওয়াত করে নোমান বিন সাবিত বলে আল্লাহ তাআলা ৪ জিনিসের কসম খেয়ে আল্লাহ তাআলা তার রাসূলের কাছে মানব সৌন্দর্য বর্ণনা করেছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনের কসম, জৈতুনের কসম, সিনিনের তুর পর্বতের কসম, বালাদে আমিনের কসম, মানুষকে সর্বোত্তম অবয়ব দিয়া আমি তৈরি করেছি। আল্লাহ তাআলা এ কথা বলে বুঝাইছেন যে মানুষ যাদের চাইতে সুন্দর। সুতরাং আপনার এই কথার দ্বারাই বউ তালাক হয় নাই। আরে চাঁদে যদিও আছে আলো, কিন্তু মানুষের চাইতে ভালো না, মানুষ বেশি ভালো। চাঁদের সৌন্দর্য মানুষের সৌন্দর্যের কাছে হেঁচ, এর কোনো অস্তিত্ব নাই। মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছে। সমস্যাটা হলো ৯৫ বছর পরের সমস্যা। কারণ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হলেন তাবেঈ। রুয়ায়াতান রিওয়ায়াতান তাবেঈ মাল ইখতিলাফ ফি রিওয়ায়াতান হুয়া তাবেঈ। অর্থাৎ রাআ আনাসান, উনি রুয়ায়াতান সাহাবী যেহেতু দেখেছেন তাবেঈ, কিন্তু রিওয়ায়াতান উনার সাহাবীর থেকে রিওয়ায়াত হাসিল নাই। কেউ কেউ ২-৪টি রিওয়ায়াত বর্ণনা করলেও ওইটা নিয়ে ইখতিলাফ থাকার কারণে বিল ইত্তিফাক রুয়ায়াতান তাবেঈ রিওয়ায়াতান তাবেঈ, অর্থাৎ উনি সাহাবী দেখেছেন আর সাহাবীর যুগে ইলম হাসিল করেছেন। ইলমের গভীরতা দিয়ে ১০০ বছর আগের নাজিল হওয়া কোরআন থেকে ১০০ বছর পরের সমাধানকে উনি বের করে দিয়েছেন। ৪০০ বছর পরে নবীজির ইন্তেকালের ৪০০ বছর পরে বাগদাদে এক মহিলা সমস্যায় পড়ল। উদাহরণ, এই খেয়াল করেন, এদিকে দেখান। মহিলাটা বাগদাদে কোনো মানুষ মারা গেলে মহিলা মাইয়িতের গোসলে খুব পারদর্শী ছিল। এলাকায় কোনো মহিলা মারা গেলে এই মহিলাকে গোসল দেওয়ার জন্য মানুষ ডেকে নিত। একদিন সমস্যায় পড়ল, সেটা কি যে একটা লোক বাগদাদে মারা গেছে, মহিলা, তার গোসলের জন্য যখন এই মহিলাকে ডাকতে এসেছে, এই মহিলার তখন ঋতুস্রাব চলছে, মাসিক চলছে। এখন প্রশ্ন হলো, হালতে হায়েজে ঋতুস্রাব চলাকালীন একটা মহিলা নিজেই নাপাক, সে কি কোনো মাইয়িতকে গোসল দিয়ে কাফন পড়ায় আল্লাহর কাছে যাওয়ার জন্য রেডি করে দেওয়ার অধিকার রাখে কি না? এটা হলো মনের প্রশ্ন। গেছে বাগদাদের মাদ্রাসায়, সাধারণ উলামাদের সাথে মুলাকাত, তো সাক্ষাতে জিজ্ঞেস করে, এই আমি হালতে হায়েজে আছি, আমি কি কোনো মরা মানুষকে গোসল দিতে পারবো? ছোট হুজুর যারা কয় এগুলো আমরা জানি না, এটা মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, বড় মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা, উনি যা জায়েজ না জায়েজ বলে দিব। জান তো মহিলা বড় হুজুরের কাছে যায় বলে, হুজুর মিনসের হালতে কি কোনো মাইয়িতকে গোসল দিয়ে দেওয়া যায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইরে দোস্ত আইছেন রে, হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তো হযরতুল আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহুম, আমার তো এখন খুশিতে আমি আটখানা, এরকম অবস্থা। দোস্ত আয়া পড়ছে, আমার চাকরি শেষ। আরে
নিয়ে আসেন আগে, দেখি না চান্দের লাহান চেহারাটা দেখলেও তো ইমান বাইরে যায়। একজন তাকবীর দাও। আরে এই এলাকার নাম করে তো একটা শুভেচ্ছাও দিলি। আচ্ছা ঠিক আছে। তো এই যে যার কথা বলতেছিলাম, বলতে বলতে তিনি চলে এসেছেন। জব পানি আ গিয়া তো তেমন খতম। এখন পিয়াস মিটানোর মতো শেখুল হাদিস আলমদ্বীন আমার দোস্ত চলে আইছে। এবার আমি রুখসতের পালা চলে আসছে। কিন্তু ওই যে কথাটা আমি শেষ করে দিই আর কি, সেটা হলো এই সমস্যা হলো যে হালতে হায়েজে মরা মানুষকে গোসল দেওয়া জায়েজ কি না। তো আলেমে দিন বলে দিলেন জায়েজ আছে, যাও দাওগা। মহিলা চললো মরা মানুষকে গোসল দিতে, রাস্তায় মৌলবীরা জিগায় এই কই যান, নিজের বাড়ি যান না মাইয়িত গোসল দিতে যান? মাইয়িত গোসল দিতে যাই। জায়েজ আছে? হ্যাঁ জায়েজ আছে। কোন কিতাবে আছে জায়েজ আছে? দলিল লইছেন? কয় আমি মৌলবীরে ইজ্জত করি, আমি মৌলবীরে মানি, আমার তো অত দলিল দরকার নাই, আলেমের কথাই তো আমার দলিল। আরে আমনের দলিল দরকার নাই, আমাদের তো দরকার আছে, আমাদের দরকার। সুতরাং যান একটু দলিলটা কোথায় আছে জিজ্ঞাসা করে আসেন। ফের পাঠায় দিছে মহিলা, যায় কয় আমি তো যাইতেইছিলাম, লোকে জিগায় দলিল কোথায় আছে, কি বলবো? কয় যদি কেউ আবার জিগায় তো বলে দিও বুখারী শরীফ আছে। বুখারী শরীফ তো এমন এক কিতাবের নাম, আরব আজম যে কিতাবকে গ্রহণ করে ফেলেছে, অথচ ইমাম বুখারী আজমি। বুখারী তো এই কিতাবের নাম যে কিতাব পড়লে পরে একজনকে মাওলানার দস্তার পেঁচায় দেওয়া হয়। বুখারী তো এই কিতাবের নাম যে কিতাবকে আল্লাহর রাসূল নিজের কিতাব বলেছেন। এক মুহাদ্দিস দীর্ঘদিন কিতাবুল পড়াইতেন। একদিন আল্লাহর রাসূল এসে বলে, ইমাম শাফির কিতাবুল আর কতদিন পড়াইবা? আমার বুখারী শরীফ পড়াইবা না? আমার কিতাবটা পড়াইবা না? আর ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি যদিও নিগৃহীত হয়েছেন, বুখারী শরীফের লেখক যেমন দামি, কেমন দামি যে ইমাম বুখারীর যখন ইন্তেকাল হয়েছে ওই সময় এই ইন্টারনেট আর ইউটিউব আর ফেসবুকের আমল না, আল্লাহর রাসূল নিজে সারা দুনিয়ার বড় বড় মুহাদ্দিসদেরকে স্বপ্ন যোগে বলে দিছে। মুহাদ্দিসরা রাত্রে স্বপ্নে দেখে আল্লাহর রাসূল আবু বকর উমর রে নিয়ে দাঁড়ায় কাল লেগে যেন অপেক্ষা করতেছে। তো জিগায়, ওগো সরকার কার জন্য অপেক্ষা করতেছেন? আল্লাহর রাসূল স্বপ্ন যোগে মুহাদ্দিসদেরকে একই স্বপ্ন বড় বড় মুহাদ্দিস দেখেছে, দেখে বলে তোমরা কি জানো না আমার মুহাম্মদ আজকে আমার কাছে আসতেছে? তোমরা জানো না আমি মুহাম্মদ ইবনে ইসমাঈলের ইস্তেকবাল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এই কারণে বুখারী যারা পড়ায় তারাও সম্মানের মসনদ পেয়ে যায়। এ কারণে যুগে যুগে যারা বুখারী পড়িয়েছে শেখুল হাদিস হয়েছে, শেখুল হাদিসের একটা সম্মান আছে। যদি কারোর কাছে হাদিসের সম্মান থাকে, বুখারীর সম্মান থাকে, কেউ যদি হাদিসের সম্মান বুঝে, বুখারীর সম্মান বুঝে, সে শেখুল হাদিসের সম্মান বুঝে। আর যদি হাদিসের সম্মান না বুঝে, ও নায়িকার সম্মান বুঝে, মুহাদ্দিসের সম্মান বুঝে না। মুহাদ্দিসের ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির এই কিতাবে দলিল বলে দিছে, বেডি খুশি হয়ে চলে গেছে, যা বলে বুখারী শরীফে আছে। ছাত্ররা বুখারী তন্ন তন্ন করে খুঁজা কোথাও পায় না। উস্তাদ রে যা কয় বুখারীতে তো এমন কোনো কথাই নাই যে হায়েজা হালতে মাইয়িত রে গোসল দেওয়া যায়। তো মুহাদ্দিসে বলে সব কিছু উপরে থাকে না, কিছু আছে সাগরের নিচের থেকে বের করতে হয় ডুবুরি দিয়া, কিছু আছে জমিনের নিচের থেকে বের করতে হয় বিজ্ঞানী দিয়া, লাঙ্গলের ফাল দিয়া সব বাইর হয় না।
ঠিক মাসাইল শুধু হাদিসের তরজমার ভেতর থেকে বের হয় না, মাসাইল ইলমের গভীর জায়গার তলদেশ থেকে মুহাক্কিক মুফতি আলেমে দ্বীনরা বাছনি দিয়ে তলদেশ থেকে বের করে নিয়ে আসে। সবকিছু কি ইবারতে খুঁজে পাওয়া যায়? তো মুহাদ্দিস সাহেব বলেন বুখারী শরীফের ভিতরে আল্লাহর রাসূলের ইতিকাফের অধ্যায় খুলো, দেখো আল্লাহর রাসূল রোজার মাসে ইতিকাফ করতেছেন, আর হালতে ইতিকাফে আল্লাহর নবী নিজের সর মুবারককে মসজিদের জানালা দিয়া হুজরা আয়েশায় ঢুকায় দিয়েছেন, আর উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির সর মুবারককে হায়েজের হালতে গড়ে বসে বসে ধুইয়া দিছে। হায়েজের হালতে যদি সাইয়্যিদুল মুরসালিন নবীর মাথা ধৌত করা যায়, তাই সাইয়্যিদুল মুরসালিনের জিসমে আফখার আর সর মুবারকের চাইতে বুঝি মাইতের বদনের মূল্য বেশি। ওইটা যদি ধোয়া যায় তাহলে দুনিয়ার সব জিনিসই ধোয়া যায়। এ কারণে নারীরা হায়েজে হালতে রান্না করতে পারে, তরকারি করতে পারে, গোশত রাঁধতে পারে, মাছ কাটতে পারে। যদি তাই না যেত তাহলে ঘরে হায়েজা মহিলার হায়েজ শুরু হইলে আঙ্গুল মুখে দিয়া বয়ে থাকতা, ঘরের খানা খাইতে পারত না। মাসাইল যা আসবে এগুলোর সমাধান কোরআন দিবে কিয়ামত পর্যন্ত। এ কারণে মুফতি বাড়তেছে। আগে মুফতি ছিল একজন 7 গ্রামে, এখন 1 গ্রামে আছে 17 জন মুফতি, অথবা আরো বেশি। আগে এক জেলায় ছিল হাফেজ একজন, এখন এক জেলায় হাফেজ আছে হাজার হাজার। কারণ পেশো যে বাড়ছে। এখন তোমার মাসালা বলে দিব, রাত 12টার সময় ঘরে যায় আল্লামা মুফতি গুগলটা আমার বারকাতুহুমের কাছে জিজ্ঞাসা করে তুমি পেশপুস লাগায় দিও, তখন তোমার এই পেশ কে ছুটাবে? এ কারণে আলেমও বেশি দরকার হয়। বিধায় ঘরে ঘরে আল্লাহ আলেম পয়দাও করে দিয়েছে, যাতে ঘরে ঘরে নাস্তিক নাড়াচাড়া দিলে, মুরতাদ নাড়াচাড়া দিলে আলেম তালিব ইলমরা যেন তাদের টুটি চেপে ধরতে পারে, টুটি যেন চেপে ধরতে পারে। কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কিয়ামত পর্যন্ত ইলমের এই ধারাবাহিকতাকেও আল্লাহই হেফাজত করবে। এই আলেমরা এভাবে কথা বলেই যাবে। যদি জান যায় তো জান দিবে, জেলখানায় যেতে হয় জেল বন্দী হবে, যদি জীবন দিতে হয় জীবন দিবে, কিন্তু দিনের অস্তিত্বকে তারা ধুলায় মিটাতে দেবে না। কিশোররাও দেবে না। ইবনে আব্বাসের মতো ইলমি বসিরত নিয়ে তারা দাঁড়িয়ে যাবে, ইবনে মাসউদের মতো দাঁড়িয়ে যাবে। কারণ এই ফাকাহাত আর এই বুঝ মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরাই ইউফাক্কিহু ফিদ্দিন, এই বুঝ তাল গাছের মতো লম্বা আর বড় উমরওয়ালা মানুষকে দেয়া হয় না। আল্লাহ যার কল্যাণ চায়, ইলমের সহি সমাজ আল্লাহ তাকে দান করে। সুতরাং আলেমের কদর করো, আলেমদের সাথে ঘৃণা নয়, মুহাব্বত জন্মাও। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলো, জোরে আওয়াজ করে বলো ইনশাআল্লাহ। পারবা তো ইনশাআল্লাহ? আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, আল্লাহ কবুল করো, আমিন বলেন। এই তাফসীর মাহফিল চলবে না, বন্ধ হয়ে যাবে?